এক নাম্বার, পুরুষ রেশমের পোশাক পরা হারাম। সহিহ মুসলিমের বর্ণনা 2069 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রেশমের পোশাক পরবা না। যে ব্যক্তি দুনিয়াতে রেশমের পোশাক পরবে সে আখিরাতে রেশমের পোশাক পরতে পারবে না। এখান থেকে বোঝা যায়, বলেন আমার সাথে, মুসলিম পুরুষের জন্য, বলেন, দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে হালাল। সুবহানাল্লাহ। মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম, জান্নাতে হালাল। তো আমরা হালালটা হালাল হিসাবে রেখে দেই, দুনিয়াতে এটা আমরা হারাম হিসাবে ধরতে চাই না। সহিহ বুখারীর বর্ণনা 5837 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নাহানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশরাবা ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া আন নাকুলা ফিহা ওয়া আন লুবসিল হারিরি ওয়াদ দীবাজ ওয়া আন নাজলিসা আলাইহি। নবীজি আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন, পাতলা মোটা রেশম পরতে নিষেধ করেছেন। পাতলাটাও পরতে পারবো না, মোটাটাও পরতে পারবো না। ওয়া আন নাজলিসা আলাইহি, রেশমের উপর বসতেও নিষেধ করেছেন। অনেকের বাসায় আপনারা বেড়াইতে যান, এই সোফার মধ্যে, আল্লাহ জানে আমার কই বসাইছে, তো সোফার মধ্যে অনেক সময় আপনার রেশম থাকে সোফায়, সোফার পিছনে এটাতে আছে দেখেছি ছোট্ট একটা বালিশ থাকে, অনেক বালিশে কারুকার্য থাকে রেশমের সুতা দিয়ে। আপনি খুব সতর্ক থাকবেন, যদি আপনি পুরুষ হন, এই রেশমের সুতার যে কারুকার্য থাকবে ওইটা আপনি হেলান দিবেন না। ওটা আপনি আপনার স্ত্রীকে বসতে দিবেন, আপনার মেয়েকে ওই সোফায় বসতে দিবেন। আপনি কোথাও মেয়েকে নিয়ে বেড়াইতে গেলেন, স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেলেন, নারীদেরকে ওই রেশম খচিত কোনো বালিশ বা কিছু থাকলে ওটাতে নারীদেরকে বসতে দিবেন, আপনি বসবেন না। হ্যাঁ, আপনি যদি আর এটা ছাড়া না পান, এরকম আমার মতো একটা চাদর নিয়ে যাইবেন, পরে এটা বিছায় বসবেন, অথবা একটা তোয়ালে চেয়ে নিবেন বাসা থেকে বা একটা গামছা, ওটা বিছাবেন, তারপর বসবেন। কেন? আমার নবী বলছে এটা পরাও নিষেধ, এটার উপরে বসাও নিষেধ, তাই আমরা পুরুষরা পরবো না, বসবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5633 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষরা তোমরা স্বর্ণ রূপার পাত্রে পানাহার করবা না আর রেশম পরবা না। শেষে নবীজি একটা বাক্য বলেছেন, এই বাক্যটা আমার এত পছন্দ, জানেন না, মাঝে মাঝে একা একাও বলি। নবীজি বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। বলেন না, বলেন, ফাইন্নাহা লাহুম ওয়া লাকুম ফিল আখিরাহ। এটার অনুবাদ হলো, বিধর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম, তোমরা মুসলিম পুরুষের জন্য আখিরাতে রেশম।